জুলেরিমে ট্রফি কি করে এলো তা আমাদের শোনা হয়েছে। আজকের পর্বে আমরা জানব বিখ্যাত এই ট্রফির চুরি হবার গল্প। ট্রফিটি দুবার চুরি হয়েছিল। জানা যাক প্রথম চুরির লোমহর্ষক সেই কাহিনী। 1966 সাল ইংল্যান্ডে বসতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। ট্রফি তখন বিশ্বের সবচেয়ে মূল্যবান ক্রীড়া প্রতীকগুলোর একটি, সাথে জুলেরিমের মর্যাদাও বেড়েছে দিনে দিনে। টুর্নামেন্ট শুরুর আগে ট্রফিটি লন্ডনের একটি প্রদর্শনীতে রাখা হয়েছিল। নিরাপত্তা ছিল কড়া, কিন্তু 20 মার্চ ঘটে অবিশ্বাস্য ঘটনা। দিনের আলোতেই ট্রফি উধাও। পুরো ইংল্যান্ডে শুরু হয় তোলপাড়। পুলিশ হাজার হাজার মানুষকে জিজ্ঞাসাবাদ শুরু করে, তল্লাশি চালায়, এমনকি মুক্তিপণের দাবিও আসে, কিন্তু ট্রফির কোনো খোঁজ মেলে না। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। এরপর ঘটে সিনেমাকেও হার মানানো ঘটনা। এক সপ্তাহ পর লন্ডনের দক্ষিণে হাঁটতে বের হয়েছিলেন ডেভিড করবেট নামের এক ব্যক্তি। তার পোষা কুকুর পিকলস হঠাৎ একটি ঝোপের নিচে মোড়ানো কাগজের প্যাকেট খুঁজে পায়। খুলে দেখা যায় এটাই সেই হারিয়ে যাওয়া জুলেরিমে ট্রফি। একটি সাধারণ কুকুর হয়ে যায় জাতীয় নায়ক। বেশ কিছু টেলিভিশন অনুষ্ঠান, 1 বছরের খাবার, নগদ অর্থ ও রৌপ্য পদক দিয়ে সম্মানিত করা হয়েছিল কুকুরটিকে। বিশ্বকাপ জয়ের পর আয়োজিত ভোজ সভায়ও আমন্ত্রিত হয়েছিল করবেট ও পিকলস। পিকলসকে দ্য স্পাই উইথ কোল্ড নোজ নামের একটি মুভিতেও দেখা গিয়েছিল সেই সময়ে। আর পুরস্কার স্বরূপ 6000 পাউন্ড দেওয়া হয় পিকলসের মালিক করবেটকে, যা ছিল ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী খেলোয়াড়দের পুরস্কারের তুলনায় ঢের বেশি। এর কয়েক মাস পর নিজেদের মাটিতে প্রথম এবং এখনো পর্যন্ত একমাত্র বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ে ইংল্যান্ড। মৌসুমী আলম, টি স্পোর্টস। "100 Moments of World Cup" presented by Bikash. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.